দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ইউএসএআইডির $29 মিলিয়ন বাংলাদেশের নাম না জানা কারা পেল, এই প্রসঙ্গটা নিয়ে আবার একটু কথা বলতে চাই। আমি এই বিষয়ে গত শুক্রবার একটা ভিডিওতে বলেছিলাম এবং ভিডিওতে আমি এনজিওর কথা ইঙ্গিত করেছিলাম, যে এনজিও সেক্টরের এবং এনজিও সেক্টরের মানুষগুলোর নামও বলেছিলাম। এর মধ্যে একজন কমন পড়েছে, গণমাধ্যমের তদন্তের সুবাদে সেটি এসছে, বদিউল আলম মজুমদার, যিনি হাঙ্গার প্রজেক্ট এবং সুশাসনের জন্য নাগরিক এই দুটো প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নিবিড়ভাবে জড়িত। নির্বাচন কমিশন সংস্কার তার সাথে জড়িত। বদিউল আলম মজুমদার সংস্কার করবেন। এই $29 মিলিয়ন আরও কারা পেয়েছেন? অখ্যাত দুজনের নাম দেখলাম গণমাধ্যমের সুবাদে। একজনের নাম, একজন এই ফান্ডটি ব্যবস্থাপনা করেছেন, তার নাম হচ্ছে লুবায়েন চৌধুরী নামে এক ব্যক্তি, যিনি এই প্রতিষ্ঠান, এই ফান্ড ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন। এবং আর একজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম। নানা রকম প্রজেক্ট প্রোফাইল বানায় এই টাকাটা আসলে বের করে নেওয়া হয়েছে। এবং এখানে এদের সাথে আইনুল ইসলাম কিংবা লুবায়েন চৌধুরী, যারাই এই প্রজেক্টটা ম্যানেজমেন্টের সাথে জড়িত, এই প্রজেক্টটা বাস্তবায়নের সাথে জড়িত, এর সাথে ফান্ডগুলো আরো বিস্তৃত হয়েছে। এর মধ্যে এই যে এদের সাথে যৌথভাবে কাজ করবার তথ্য পাওয়া গেছে হাঙ্গার প্রজেক্ট, বদিউল আলম মজুমদারের হাঙ্গার প্রজেক্ট। বদিউল আলম মজুমদার 2024 সাল পর্যন্ত হাঙ্গার প্রজেক্টের সাথে জড়িত ছিলেন। গণমাধ্যম বলছে, অনুসন্ধানে দেখা যায় যে প্রকল্প চলাকালে দ্য হাঙ্গার প্রজেক্টের বাংলাদেশ প্রধান ছিলেন অন্তর্বর্তী সরকারের নির্বাচন সংস্কার বিষয়ক কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি একই সঙ্গে দ্য হাঙ্গার প্রজেক্টের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি 2024 সালের ডিসেম্বরে অবসরে যান। 1993 সালে তিনি এই সংস্থায় যোগ দেন। 2003 সালে তিনি দ্য হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। এটার নারী নক্ষত্র ইতিমধ্যেই গণমাধ্যমে এসে গেছে, আপনারা দেখেছেন, পড়েছেন সংবাদ। আমি আর বিস্তারিত বলতে চাই না। ট্রাম্প কি বক্তব্য দিয়েছে সেটিও আপনারা দেখেছেন, শুনেছেন, পড়েছেন গণমাধ্যমে। অর্থাৎ থলের বেড়াল আস্তে আস্তে বেরিয়ে আসতে ধরেছে। আমি সন্দেহ করি তাদেরকে, এই যে এনজিও সেক্টরের যারা দৌড়ঝাঁপ করেছিল এই সরকারটি গঠনের আগে, এই আওয়ামী লীগ সরকার পতনের আগে থেকেই, আগস্ট মাসের শুরু থেকে এরা দফায় দফায় বৈঠক করেছে। এই যে বর্তমান উপদেষ্টা পরিষদে আছেন, এনজিও রিলেটেড, এনজিও গ্রাম সরকার যে বলা হয়, এনজিও গ্রাম সরকারে যারা আছেন, এনজিও রিলেটেড যারা, তারা প্রত্যেকেই ফান্ড পেয়েছে আমি মনে করি, আমার মনে হচ্ছে। কারণ বদিউল আলম মজুমদারের নাম অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এই কারণে আরো বিশ্বাসটা চাঙ্গা হচ্ছে, যে বিশ্বাসটা আরো বদ্ধমূল হচ্ছে যে এরা সবাই জড়িত। এখন কি করবেন? দেশের তো সর্বনাশ হয়েই গেছে। এখন এর থেকে কিভাবে বের হবেন, কিভাবে বের হতে পারি, এটি বিশেষ কোনো রাজনৈতিক দলের শুধু নয়, আমি বারবার প্রত্যেকটি কথাই বলি, এটি বাংলাদেশের 17 কোটি মানুষের এখন জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে একবার কল্পনা করেছেন? আফগানিস্তানে যখন কারজাই সরকার পতন হলো, তালেবান আসলো, আপনি কি কল্পনা করেছিলেন যে বাংলাদেশের অবস্থা তেমনটা হবে? শ্রীলঙ্কায় যখন সরকার পতন হলো, তখন কি কল্পনা করেছিলেন? আমাদের কাছে রূপকথা মনে হচ্ছিল। এমনকি আমি পত্রিকায় আর্টিকেল পর্যন্ত লিখেছিলাম, শ্রীলঙ্কার মানবিক বিপর্যয়ের মতো বাংলাদেশে মানবিক বিপর্যয় হবে না। শ্রীলঙ্কার সরকার, মহেন্দ্র রাজাপাক্ষে সরকার পতনের পর যে মানবিক বিপর্যয় হয়েছিল, আমি গর্বের সাথে, গৌরবের সাথে বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রেংথ কিংবা ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ নিয়ে গর্বের সাথে লিখেছিলাম।
সেই গর্ব এখন ধুলোয় মিশে গেছে। কোনো গর্ব নাই, আমরা একটা ব্যর্থ রাষ্ট্রের বাসিন্দা। আরো অনেক কিছু বের হবে, যত দিন যাবে আর অনেক কিছু বের হবে। মোহাম্মদ ইউনূসও জড়িত। মোহাম্মদ ইউনূসও এই যে 29 মিলিয়ন ডলার কিংবা ভারতের 21 মিলিয়ন ডলারও বাংলাদেশে এসছে বলা হচ্ছে। আরো কত মিলিয়ন ডলার নাকি বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্ট হয়েছে। এটি সময় যত গড়াবে তত বের হবে। কাজেই কারা পাচ্ছে, কি পাচ্ছে এসব টাকা, এসব পয়সা বাংলাদেশে? আমি যেটি বলছিলাম যে শুধু বাংলাদেশে জালিয়াতি হয় না, বিশ্বব্যাপী জালিয়াতি হয়। কেউ ধোয়া তুলসী পাতা নয়। এই হচ্ছে অবস্থা। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মুহূর্তে এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।